অন্যের আসল পরিচয় জেনে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বাড়িতে চলে এসেছে তুফান। তুফানকে দেখে প্রথম থেকে একটু সন্দেহ হচ্ছিল শুভলক্ষ্মীর, কিন্তু শুভলক্ষ্মীর কাছে তো কোনো প্রমাণ নেই, তাই শুভলক্ষ্মী কিছু আর বলতে পারছে না। এদিকে তুফান বাড়িতে এসে আজিতের ঘরে ঢুকে পড়েছে আর ঘরটাকে ভালো করে দেখতে থাকে আর বলতে থাকে, এত দামি দামি জিনিসপত্র, বাবরে এই ছেলেটা তো সত্যি অনেক বড় লোক দেখছি। ঘরে কি কি না নেই, সব কিছুই আছে। আমি যদি এই বাড়িতে জন্মাতাম তাহলে অনেক ভালো কিছু বোধহয় পেতাম। সত্যি আমার কপালটা এদিক থেকে খুবই খারাপ। এর মধ্যে দেখা যায়, মনে পড়ে যায় তুফানের পুরো কথাটা, কিভাবে সব কিছু করেছিল। ঘটনাটা একটু ফাস্টে গেলে দেখা যায় যখন আদি আর ঋদ্ধি মাল ডেলিভারি করার জন্য বেরিয়েছিল, যে ইঞ্জেকশনটা তুফানকে দিয়েছিল, যে তুফান বাইকটা এরকমভাবে চালায় যে আদ্রিত গাড়িটা কন্ট্রোল করতে পারে না। তারপর দেখা যাবে তুফান আদ্রিতকে গাড়ির মধ্যে বেহুশ করে পাঠিয়ে দেয় মোহনার সাথে। আর ঋদ্ধির জ্ঞান ফিরে আসতেই ঋদ্ধি যাকে দেখেছে সে আর কেউ নয়, সে হলো তুফান। এইভাবেই তুফান বাড়িতে চলে এসেছে, রায়বাড়িতে। এর মধ্যে মোহনা ভাবে ঠিক যেখানে আয়ানের যাওয়ার কথা ছিল, আয়ান ঠিক সেখানে এসেছে। আয়ানকে আমি অনেক ভালোবাসি, আয়ানকে আমি আমার থেকে কোনো দিনও কাছছাড়া করতে পারবো না। আয়ান শুধুমাত্র আমার। দেখলে তো শুভলক্ষ্মী, তুমি যতই কিছু করো না কেন, আয়ান আমার সাথেই থাকবে। আর তোমার সাথে যে আছে সে হলো তুফান, কিনা আয়ানের মতোই দেখতে, কিন্তু সে আয়ান নয়। এরপর দেখা যাবে ফোন করেছে তুফান মোহনাকে। মোহনা তখন বলে, কি ব্যাপার, তুমি আমায় ফোন করেছে কেন? তখন তুফান বলে ওঠে, আরে বেবি ডল, তুমি একটু রেগে যাচ্ছ কেন? কি আমাদের সম্পর্কটা কথা ভুলে গেছো? তোমার জন্যই তো আমি এত রিস্ক নিয়ে এত সুন্দর অ্যাক্টিং করে এখানে রয়েছি, আর তুমি এখন বলছো আমি তোমাকে ফোন করেছি কেন? এগুলো কি শোনা যায় বলো তো? মোহনা বলে, দেখো, তুমি যে বাড়িতে আছো সেই বাড়িতে কিন্তু শুভলক্ষ্মী থাকে। শুভলক্ষ্মী কিন্তু ভীষণ চালাক, সে যদি সব কিছু ধরে ফেলে তাহলে তুমি শেষ হবেই, সাথে সাথে আমাকেও এবার শেষ করে দেবে। তাই বলছি, দয়া করে তুমি এমন কিছু করো না যেটা আমার জন্য অনেক বেশি ক্ষতিকারক হয়ে ওঠে। তুফান বলে, আমাকে ধরার সাহস কারো নেই আর হবেও না। তুফান অনেক ফাইন অ্যাক্টিং করে, যেটা ধরা কারোর সাধ্যি না। তুমি শুধু শুধু এত চিন্তা করছো কেন বলো তো বেবি ডল? মোহনা ভাবে এই ছেলেটাকে মোটেও ভরসার বিশ্বাস করা যায় না, কখন যে কি করে বসে। 7 দিন ধরে মোহনা এমন কিছু শিখিয়ে দিয়েছে যার জন্য তুফান হুবহু যে আদ্রিতের মতো শিখিয়ে দিয়েছে, কিন্তু তুফানের কিছু নিজস্ব জিনিস আছে যেগুলো তুফান চাইলেও সরিয়ে দিতে পারে না, আর সেইগুলোই হচ্ছে। তুফান যখন মোহনার সাথে কথা বলছিল তখনই শুভলক্ষ্মী ঘরের বাইরে থেকে কথা শোনার চেষ্টা করছিল। এরপর শুভ এসে বলে, কি ব্যাপার আদি, ঘরের দরজাটা তো খোলাই ছিল, তুমি আবার ঘরের দরজাটা বন্ধ করে দিলে কেন? আর তাড়াতাড়ি এসে তখন তুফান ঘরের দরজাটা খুলে দেয়। শুভলক্ষ্মীর একটু সন্দেহ হতে থাকে, কিন্তু শুভলক্ষ্মী কি করেই বা বুঝবে আদিত্যের মতন হুবহু আরেকটা ছেলে আছে যার নাম তুফান। এরপরেই শুভলক্ষ্মী খাবার নিয়ে এসেছিল আদিত্যের জন্য। তুফান সেই খাবারটা নিয়ে নেয় আর এমনভাবে খেতে শুরু করে, তা দেখে তখন শুভলক্ষ্মী, কিন্তু আদি চামচ ছাড়া হাত দিয়ে খায় না, তাহলে কি কেসটা ঠিক কি হলো? কেমন জানি একটু অদ্ভুত টাইপের লাগছে, মোটেও সুস্থ স্বাভাবিক নয়। এরপরই তখন তুফান বলে, আসলে আমার তো খুব খিদে পেয়েছিল, তাই আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। এরপর সেই খাবারের থালার মধ্যেই হাত ধুতে থাকে। এটা দেখে তো শুভলক্ষ্মী অনেকটাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে, এটা তো কোনোভাবেই আদ্রিত ছিল না। আদ্রিত এসব না থাকার কারণে শুভলক্ষ্মী সন্দেহ আরও বাড়তে থাকে। তখন তুফান বলে, আমার খুব ঘুম পাচ্ছে, এবার তুমি যাও ঘর থেকে, আমি এই ঘরে ঘুমাবো। আর তখন শুভলক্ষ্মী বলে, কি বলছো তুমি আদি, এটা তো আমার আর তোমার ঘর, আমি এবার কোন ঘরে যাব? আর কেনই বা যাব? তো এই ঘরে তোমার সাথেই থাকি। কি হয়েছে তোমার, কেনই বা এরকমটা করছো? দেখছি অ্যাক্সিডেন্ট হওয়ার আসার পর থেকে তোমার বিহেভিয়ার মধ্যে অনেক চেঞ্জ এসেছে, যেটা আদি কখনোই ছিল না, তাই অবাক তো একটু লাগছেই, তাই না? তখনই তুফান বলে ওঠে, এরে এবার তো আমি ধরা পড়েই যাব, আমাকে আরও বেশি করে সাবধানে কথা বলতে হবে, না হলে একবার ধরা পড়ে গেলে আমি আর কোনোভাবে ম্যানেজ করতে পারবো না। তাই যা করতে হবে খুব বুঝে শুনে সাবধানে করতে হবে। বেবি ডলকে তো আমি কথা দিয়েছি, বেবি ডলকে আমি নিয়াস করতে পারবো না। মোহনা তখন ভাবে, নিশ্চয়ই এতক্ষণে জব্দ হয়েছে তুফানের কাছে, আর আমার আয়ান আমার কাছে রয়েছে। শুভলক্ষ্মী এবার আর কিচ্ছু করতে পারবে না। তুফানকে নিয়ে আমি এমন অনেক কিছু করাবো যা শুভলক্ষ্মী কখনোই এক্সপেক্টই করতে পারবে না।
তখন শুভ ভাবে ব্যাপারটা আমাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে, কেন এই জিনিসগুলো করছে, নাকি এর পিছনে আবার অন্য কোনো ষড়যন্ত্র আছে।